ডালগুলো সারা রাত ভিজায় রাখছিলাম, এখন আরও সুন্দর করে ধুয়ে 5-6 বার ধুয়ে তারপর শিলে বেটে ডালগুলো বেটে তারপর ওই যে আজকে বানাবো দই বড়া। মাসকলাইর ডাল ভিজায় রাখছিলাম রাত্রে, এখন শিলে বেটে নিলাম। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে ফেটতে হবে। সার্কেল কেমন হলো দেখার জন্য একটু পানিতে অল্প একটু দিতে হবে, যদি ভেসে থাকে তাহলে হয়ে গেছে। এই যে হয়ে গেছে। বেশি দেওয়া যাবে না, তাহলে ফুলবে তো, ফুলে জায়গা এই কটা উল্টে উল্টে দিতে হবে। এভাবে সবগুলো ভেজে উঠে রাখবো, রেখে 1 ঘন্টার জন্য পানিতে ভেজাবো। সর নিয়ে ধর। 1 ঘন্টার জন্য ভিজে রাখতে হবে। 2টা কাঁচামরিচ, কাঁচামরিচগুলো একটু কুচাই দেবো। দেখেন চিনি, 1 চামচ লবণ, টক দই দেবো। তেঁতুলটারে চটকায় তেঁতুলের কাঠ বের করবো, এরকম বিচিগুলো ফেলে দিতে হবে চটকায়। 4টা-5টা শুকনো চাল ভাজতে হবে, একটু জিরা ভাজতে হবে। শুকনো চালটা একটু ভাজা হয়ে গেলে জিরা দেবো। এগুলো ভেজে গুঁড়ো করে তারপরে তেঁতুল এর কাঠে দিয়ে দিব। 1 চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব। তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। চামচ মরিচের গুঁড়া, ঝালের পরিমাণ একটু কম দেবো কারণ বাচ্চারা খাবে তো। 1 চামচ লবণ, দিয়ে একটু ভালো করে নেড়ে আধা চামচ দিব। হয়ে গেল আমাদের তেঁতুলের চাটনি। আস্তে করে চাপতে হবে, জোরে চাপা যাবে না, পানিগুলো চেপে চেপে ফেলতে হবে, ফেলে ভেঙে যাবে। পানি ঝরাই রাখছিলাম দইয়ের, দইটা মানে কম হয়ে গেছে একটু। টক দিয়ে দেব, ছোট চামচ দিয়ে দেব। তেঁতুলের চাটনি এবার হচ্ছে ধনে পাতার চাটনি।
আর ওই যে ভাজা মশলা ছিল সেই মশলাগুলো উপর দিয়ে ছড়াই দিব। ভাজা দিয়ে দিচ্ছি। কমপ্লিট আমাদের দই বড়া। একটা ভেঙে দেখেন কত সফট হয়েছে। দেখুন